ঢাকা ৮ আসনের মোট মির্জাপুরে মহিলা কলেজ রয়েছে, সেই মহিলা কলেজের মোট ৩টি কেন্দ্র রয়েছে। ঢাকা ৮ আসনের মোট ঢাকা ৮ আসনের নির্বাচনী লড়াইকে ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ফলাফল আসতে শুরু করেছে। দর্শক, আমরা এখন পর্যন্ত আছি হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের, এটা হচ্ছে শাহজাহানপুর অর্থাৎ ঢাকা ৮ যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় এই একই রাস্তায় আসলে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একটি হচ্ছে মির্জা আব্বাস ডিগ্রি কলেজ, একটি হচ্ছে ওপাশে মাহবুব ইনস্টিটিউট এবং সামনে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে এখন দাঁড়িয়ে আছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানটি আপাতত দরজা বন্ধ। আমরা ভিতরে ঢাকা ৮ আসনের মোট মির্জাপুরে মহিলা কলেজ রয়েছে, সেই মহিলা কলেজের মোট ৩টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে, আর আরও 2টি কেন্দ্র রয়েছে। এই 2টি কেন্দ্রের মধ্যে কিছুক্ষণ পরে ফলাফল ঘোষণা করবে এবং আমরা দেখছি যে 1 নম্বর যে কেন্দ্র রয়েছে, এই 1 নম্বর কেন্দ্রের ফলাফলের ঘোষণার কথা শোনার পরপরই তারা কিন্তু এখানে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, জয়ের স্লোগান দিচ্ছেন এবং তারা হাতের তালির মাধ্যমে মূলত এই স্লোগান দিয়ে মির্জা আব্বাস মহিলা কলেজের সামনে তারা মূলত স্লোগান দিচ্ছেন। প্রাথমিকভাবে আমাদের হাতে যে তথ্যটি এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষের প্রায় 899টি ভোট পেয়েছে এবং শাপলাকলি অন্যদিকে 563টি ভোট পেয়েছে। এবং সেই সঙ্গে যেমনটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে এই ভোট কেন্দ্র যেটি 2 নম্বর ভোট কেন্দ্র রয়েছে, সেখানে মূলত যিনি ধানের শীষের প্রার্থী রয়েছেন তিনি 516টি ভোট পেয়েছেন এবং অন্যদিকে শাপলাকলির যিনি প্রার্থী রয়েছেন তিনি মূলত সেটি তারা করছেন। কিছুক্ষণ পর আরো 2টি কেন্দ্র রয়েছে, সেই আরো 2টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করবে। এখানে যিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি মূলত এই ফলাফলটি ঘোষণা করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সমর্থকরা যারা রয়েছেন, ধানের শীষের প্রার্থীর যারা সমর্থকরা রয়েছেন, তারা মূলত এই কেন্দ্রের সামনে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা যে জয়ের স্লোগান, যে আনন্দ, সেটি তারা উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে বিএনপির আধিপত্য। অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে জামায়াত প্রার্থীরা এগিয়ে আছেন। সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জামায়াত সূত্র দাবি করেছে প্রাথমিকভাবে ১৭৫টি আসনের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ, কারণ এসব আসনের বেশিরভাগে হয় তারা এগিয়ে আছে, নয়তো কখনো এগিয়ে যাচ্ছেন, কখনো পিছিয়ে পড়ছেন। অন্যদিকে বিএনপি সূত্রের দাবি ১৮০ আসনে তাদের প্রাধান্য। জামায়াত প্রার্থীদের সঙ্গে দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে